মহাভারতের শেষে যখন পঞ্চপাণ্ডব বিশেষ করে যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণকে জিজ্ঞেস করলেন, কৃষ্ণ কলিযুগের হাল কি হবে, মানুষ তারা কি ধর্ম ছেড়ে দেবে না কিভাবে লোকে মুক্তি পাবে, তার কোনো উপায় যদি তুমি নিজে মুখে বলো। ভগবান বললেন, ঠিক আছে, একটা কাজ করুন, আপনারা 5 ভাই জঙ্গলে যান, জঙ্গলে যে যে দৃশ্য দেখবেন সেখান থেকে আমি বলে দেব কলিযুগের গতি কি। তো 5 ভাই, বড় ভাই যুধিষ্ঠির মহারাজ জঙ্গলের একদিকে গেল, দেখলো 2 সুঁড়ওয়ালা হাতি, একটা হাতির 2টো সুঁড়। ও দেখে অবাক হয়ে গেছে, আবার কেমন দৃশ্য দেখছে। পরের ভাই ভীম দেখছে একদিকে গিয়ে একটা বড় পাখি, তার সারা গায়ে বেদের শ্লোক লেখা আছে, বেদের রচাই লেখা আছে, কিন্তু একটা মৃতদেহ, মানুষের মৃতদেহ খাচ্ছে। পুলিশে কি ধার্মিক লোক, আবার কি দেখছি। তৃতীয় ভাই অর্জুন দেখলেন একদিকে গিয়ে একটা গাই সদ্য বাছুর প্রসব করেছে, আর এত জোরে জোরে চাঁটছে বাছুরটা একদম লাল হয়ে গেছে সারা শরীর। অর্জুন বলছে, এ কি মা এরকম বাচ্চাকে জোরে জোরে চাঁটছে কেন? তারপরে চতুর্থ ভাই নকুল একদিকে গিয়ে দেখলেন অনেকগুলো কুয়া আছে, মাঝখানের কুয়াটা বড়, তাতে জল নেই, চারিদিকের কুয়াতে জল আছে। আর ছোট ভাই সহদেব দেখলেন একটা চটান মানে পাহাড়ের ডগা থেকে এক টুকরো পাথর, বেশ বড় পাথর খসে গড়াতে গড়াতে নিচে নামছে। অনেকগুলো গাছে ধাক্কা দিয়েছে, পাথরে ধাক্কা দিয়েছে, পাথরটা কোথাও কেউ থামাতে পারেনি। নিচে আস্তে আস্তে একটা ছোট্ট চারা গাছ ছিল, ওখানে এসে পাথরটা স্থির হয়ে গেল। সন্ধ্যার সময় ভগবানের কাছে 5 ভাই পৌঁছেছে। ভগবান বলছেন, তোমরা কে কি দেখেছো বলো? যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ আমি দেখলাম একটা হাতির 2টো সুঁড়। এটা কি করে হয়? 2 সুঁড়ওয়ালা হাতি। ভগবান বললেন, এটা কলিযুগের লক্ষণ। হ্যাঁ, রক্ষকই হবে ভক্ষক। যাদের উপরে লোকে ভরসা করবে, যেরকম সরকারি লোক, যারা সরকারি চাকরি করে, লোকে ভরসা করে, তাদেরকে চাকরির জন্য ঘুষ দেয়। আজ দেখেন সরকারের হাল, ঘুষ নিয়ে চাকরিও দেয় না, আর যে চাকরি দিয়েছে ফলস, সেটাও বাদ যাচ্ছে। আবার হয়তো আবার পরীক্ষা হচ্ছে, আবার টাকা তুলবে, এত টাকা দিলে তোমাকে চাকরি দেবো। লস কোথায় সরকারের? লস তো জনসাধারণের। আমি বিদেশে প্রচার করতে গিয়ে শুনি, মহারাজ আমি এখানে অক্লান্ত পরিশ্রম করে যে টাকার পয়সা রোজগার করে বাড়ি পাঠিয়েছি, ভাই নিজের নামে করে নিয়েছে। অনেক দৃষ্টান্ত পাবে। আরেকজন বলছেন, আমি বিয়ে করে এলাম, আগে তো মা বাবাকে টাকা পাঠাতাম, এখন স্ত্রীকে টাকা পাঠালাম, যে দেখো মা বাবার বয়স হয়ে গেছে, তুমি ব্যাংকের অ্যাকাউন্টটা দেখাশোনা করো, মা বাবার সেবা করো, যত্ন করো। জানেন, ঠিক আছে। যত টাকা পাঠিয়েছে স্ত্রী আর মা বাবার সেবা করছে, টাকা পয়সা সব নিজের নামে করে, যেই 2 বছর পরে শুনছে স্বামী আসছে, অন্য একটা ছেলেকে নিয়ে চম্পট। যাকে ভরসা করবেন সে চিটিং করবে। রক্ষকই ভক্ষক, 2 সুঁড়, একদিক দিয়ে চুষবে আর একদিক দিয়ে চুষবে। পরের ভাই ভীম দেখেছিল একটা বড় পাখি, তার গায়ে পাখাতে বেদের শ্লোক লেখা আছে, কিন্তু ডেড বডি খাচ্ছে। ভগবান বলেন, এটাও কলিযুগের কুলক্ষণ। লোক মুখে 2-4টা শ্লোক উচ্চারণ করবে, কিন্তু নজর তো
কে কখন মারা যাবে তার সম্পত্তি হাতাবো, সম্পত্তিটা আমার দিকে করে দাও না। ছেলে মেয়েরা করছে, ছেলে বউ মারা করছে। বাবাকে একটা ইউটিউব দেখলো, বাবাকে এ নিয়ে বি নিয়ে তোমরা আমাদের নামে করে দাও, তোমরা তো চলে যাবে, তোমাদের সব ভালোভাবে দেখাশোনা করে দাও। কয়েকদিন লাগে, কি গো তোমার বাবা বললো বিল্ডিংটা সম্পত্তিটা আমাদের নামে লিখে দেবে, কই? তো বাবা চালাক ছিল, ও উকিলের সঙ্গে পরামর্শ করে ফলস পেপার ওদের নামে বানিয়ে দিয়েছে। ওরা খুব খুশি। পরের দিন থেকে চালু অত্যাচার, তোমরা এই ঘর থেকে বেরিয়ে যাও। কেন? না এই ঘর তো আমার। তোরা যে বললি আমাদের দেখাশোনা করবো, ও বলেছিলাম, তা কি হয়েছে? অত্যাচার ঘর থেকে বের করে দেয়। তখন ও পুলিশকে ডেকেছে, বাবা পুলিশ পেপার দেখেছে যে এরা আমাকে ঘর থেকে বের করতে চায়, কিন্তু ঘরটা এখনো আমার, আপনারা বিচার করুন। ছেলে পেপার নিয়ে এসে দেখেন এই ঘর আমাদের নামে, আমরা আর বাবা মাকে রাখতে পারবো না। তখন পুলিশ বলছেন ওই পেপারটা হচ্ছে ফলস, তোমরা বেরিয়ে যাও, এখানে বাবা মা থাকে। নজর সম্পত্তি হাতাবো। বিশেষ করে এই যে মন্দিরে পূজারীরা থাকে, দু চারটা শ্লোক উচ্চারণ করে, মন্ত্র পড়ে, লোকে ভরসা করে ঠাকুর আমার ছেলেকে আশীর্বাদ করুন, ওর পরীক্ষা আছে, আমার চাকরি লাগবে, এটা করে দিন। আর দেখবেন কি খাচ্ছে, 2 আঙ্গুলের সেবা, পান, খাওয়া দাওয়া, শুদ্ধতার কোনো বিচার নেই। অথচ 2-4টা মন্ত্র বলে লোককে বুঝিয়ে দিচ্ছে আমি কত পণ্ডিত। দেখেন সমাজে কি হচ্ছে। পূজা করছে, নজর কে কত ডোনেশন দিল, আমার বাবা মারা গেছে একটু শ্রাদ্ধ করে দেন, এত কিছু লাগবে, এত কিছু লাগবে, নাহলে আমি করবো। দাবি দবা করতেই থাকে, এ কলিযুগের লক্ষণ। আর লোকে তাদের উপরে ভরসা করে। আমাদের বাড়িতে একটা কথা শুনতাম, হ্যাঁ, একটা যজমানের বাড়ি, তাদের বাড়িতে এই আষাঢ় মাসে একদম মাচা ভর্তি সুন্দর সুন্দর শশা ঝুলছে। তার লোভ হচ্ছে, তার একটা ইচ্ছা হয় কি, আরে এরা আমাকে কিছু শশা দিক, আমি তো ওদের পুরোহিত, দেয়। তার মনের ভিতরে একটা আক্ষেপ থেকে গেছে, যজ্ঞ করতে গিয়ে ওইগুলোই মুখে আসছে। আষাঢ় মাসের দিনে তোদের ঘরে বাগানে যে এত শশা হলো, তুই দিলিনি, তাই বলে কি আমার দিন গেলনি সাহা। অনেক অনেক এরকম কৌতুকতা শোনা যায়। নজর নজর শুধু সম্পত্তি, নজর কিছু, এই লক্ষণ ভগবান বললেন ভীমকে।